আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি উন্নত বিশ্বের কোনো মহাসড়ক নয়। এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, যে সড়কটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে যানজট মুক্ত রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সড়কটি সম্পর্কে আপনাদেরকে আরেকটু পরে নাম বলছি, তার আগে যেতে যেতে সড়কটি সম্পর্কে আরেকটু বলছি। এই সড়কটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে সড়কটি মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হয়েছে। সড়কটির 3টি ফেজে কাজ হচ্ছে। প্রথম অংশ কাজ শেষ হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় অংশের কাজ চলছে। আমরা এই সড়কে আরোহণ করেছি তেজগাঁ র্যাম্প ব্যবহার করে। সড়কটির দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। এটি র্যাম্প সহকারে দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। এটি ঢাকা শহরের উপর যে বহির ডিস্ট্রিক্টের গাড়ির যে একটি চাপ, সেটি মূলত কমানোর জন্য এটি তৈরি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখার জন্য এই উড়াল সড়কটি ব্যবহার করা হয়। এবং আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে সকল যাত্রী সাধারণ ঢাকা শহরে আগমন করবেন এবং ঢাকা শহর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গমন করবেন, তারা নিরবিচ্ছিন্নভাবে যাতে যাতায়াত করতে পারে, মূলত তখন এই উড়াল সড়কটি ব্যবহার করা হয়। আপনারা অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন উড়াল সড়কটির কথা বলছি। এটি আমাদের সকলেরই প্রিয়। এই রাস্তা দিয়ে, এই উড়াল সড়ক দিয়ে যারা যাতায়াত করেছেন তারা অবশ্যই অনুভব করেছেন, ফিল করেছেন এটি অত্যন্ত সুন্দর একটি মনোমুগ্ধকর প্রাণবন্ত রাস্তা, মহাসড়ক, উড়াল সড়ক, যেটি আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে এটি কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হয়েছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন আমাদের যাত্রাটা আজকে খুব সকালবেলা আমরা এই সড়ক পার হচ্ছি। অনেক সুন্দর একটি দিন, রৌদ্র উজ্জ্বল, পরিচ্ছন্ন আকাশ, দুই পাশের দৃশ্য খুবই, ভিউটা অনেক সুন্দর। সাই সাই করে আমাদের গাড়ি চলে যাচ্ছে, আমাদের ভালো লাগা কাজ করছে। আপনাদের অনুভূতিটাও দারুণ হবে, আমাদের সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন। যেতে যেতে বন্ধুরা আপনাদেরকে একটু জানাচ্ছি যে একটি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে, অর্থাৎ একটি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যতীত কোনো দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাও ধীরে ধীরে এগিয়ে চলছে। বিশেষ করে আমাদের এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এটির কাজ চলমান রয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় ফেজের কাজ। এবং ঢাকা শহর থেকে ঢাকার যে অন্যান্য বিভাগীয় শহরগুলো রয়েছে তার যোগাযোগ ব্যবস্থা ডে বাই ডে আপডেট হচ্ছে। বন্ধুরা, কাজী নজরুল ইসলামের ভাষায় আমরা বলতে চাই, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। বন্ধুরা, আমরা চলে আসলাম কুড়িল। এখানে আসলে দেখা যায় শুধু ফ্লাইওভার, মনে হচ্ছে একটি ফ্লাইওভারের নগরী। ডানে বামে সব দিকেই ফ্লাইওভার, কোথাও গাড়ি উঠছে, কোথাও গাড়ি নামছে, শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার। অর্থাৎ ফ্লাইওভার থেকে আপনার কাছে এমন একটি ফিল, অনুভূতি হবে, এমন একটি যে আপনি মনে হচ্ছে যে বিমানে আছেন। অর্থাৎ উড়াল সড়কে বিমানের একটা ফ্লেভার এখানে পাওয়া যায়। নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত, কোনো জ্যাম যানজট নেই, কারণ ঢাকা শহরে আমরা জ্যামে অভ্যস্ত। সেই জ্যাম মুক্ত একটি বাধাহীন একটি রাস্তা যখন আপনি
রাইড করবেন, আপনার গাড়ি চলবে, তখন আপনার মধ্যে একটি ভালো লাগা অনুভূতি কাজ করবে এবং দুই পাশের দৃশ্য অনেক সুন্দর লাগছে। হাতের বামে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটি 3rd টার্মিনাল। এটির কাজ কিছুদিন আগে সম্পূর্ণ হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে 3rd টার্মিনাল হ্যান্ডলিংয়ের কাজ পেয়েছে জাপানি একটা কোম্পানি। অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে সকল যাত্রী সাধারণ আসা যাওয়া করবে এই ফ্লাইওভার ব্যবহার করে তারা ঢাকা শহরে নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারবেন। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের র্যাম্প ব্যবহার করে সমতল ভূমিতে নেমে যাচ্ছি। আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।